হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরা তাহলে শুরু করি আজকে তোমার ম্যাথের কনিক্স। ঠিক আছে, তো আগে আমরা কিছু বেসিক এখানে দেখে নিব, তারপরে আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে, ওকে। তাহলে আসি প্রথমে, দেখো আমি একটু ছবিতে আসি। যে ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, হ্যাঁ, এটার একটা পরাবৃত্ত তোমরা সবাই জানো, পরাবৃত্তের নর্মাল সমীকরণ। তো সেটা যদি আমরা একটু ছবি দ্বারা এটাকে একটু আঁকানোর চেষ্টা করি তাহলে কেমন হবে দেখো। এটা তো হলো ওয়াই, এখানে যেটা এটা হলো এস এ কমা 0, এখানে যদি ধরি এটা হলো জেড মাইনাস এ কমা 0, নর্মাল ব্যাপার। আর এটা হলো শীর্ষ, এ হলো 0,0। হ্যাঁ, এটা তো তোমরা সবাই জানো, তারপর একটু দেখে নাও। এটা হলো উপকেন্দ্র আর এটা হলো কি শীর্ষ, উপকেন্দ্র বা কি ফোকাস, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা একটা পরাবৃত্ত আঁকাই, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে ডান সাইডে হবে। ঠিক আছে, আমি চারটাই দেখাই দিব, একটা বললেই তুমি বাকিগুলো পেরে যাবা। এইখানে একটা সঞ্চার পথের সমীকরণ তৈরি করতে গেলে একটা বিন্দু সেট ধরতে হয়, আমরা সরলরেখায় করছিলাম, সেটা হলো পি অফ এক্স ওয়াই। তাহলে এস থেকে পি এই যে দূরত্বটা, এটা আমরা বলতে পারি উপকেন্দ্রিক লম্ব। এটা হলো কি উপকেন্দ্রিক লম্ব। আর এখানে যে সমীকরণটা, এটাকে আমরা বলতে পারি দ্বিকাক্ষ। এখানে ধরা এম, তাহলে এম জেড, এই যে এম আর জেড, এটা হলো দ্বিকাক্ষ, অথবা এটাকে বলা হয় হলো নিয়ামক। দ্বিকাক্ষ অথবা নিয়ামক তোমরা সবাই জানো। তাহলে এখানে আমরা এটুকু জানি যে শীর্ষটা হলো এই যে উপকেন্দ্র, আর জেড এর হলো কি মধ্যবিন্দু। হ্যাঁ, এটা হলো এস আর জেড এর হলো কি মধ্যবিন্দু। তাহলে যে কোনো দুটো বিন্দু দেওয়া থাকলে একটা বিন্দু কিন্তু আমরা মধ্যবিন্দু সূত্র দিয়ে বের করতে পারি। আচ্ছা, এখন আমাকে যেটা মেন লাগবে, আসলে খুব বেশি ইন্টারের মতো বেসিক লাগবে না, এমসিকিউ এর জন্য যতটুকু লাগবে সেটুকু আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো জিনিসগুলো মনে পড়ে কিনা। তাহলে এখানে এস থেকে পি এর দূরত্ব, এই পি থেকে এম এর উপরে লম্ব দূরত্ব, কারণ এটা কিন্তু দূরত্ব না। তাহলে সেখান থেকে আমরা প্রশ্নমতে লিখতে পারি এসপি ইকুয়াল টু কি পিএম। কিন্তু খেয়াল করো, এসপিটা হলো দূরত্ব, দূরত্বের সূত্র তো আমরা জানি, √x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। আর পিএম মানে কি একটা সমীকরণ, আর নিচে তার সহগের কি স্কয়ার। ঠিক আছে, এই জন্য এটা হলো তোমার দূরত্ব, আর এটা হলো কি তোমার লম্ব দূরত্ব। তাহলে সেখান থেকে আমরা যখন অঙ্কে ক্যালকুলেশন করব, একবারে যদি আমরা এটা লিখি এসপি স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার, তাহলে তোমার এখানে √টাও দেওয়া লাগে না, এখানে হোল স্কয়ার দিয়ে দিলে ক্যালকুলেশনটা একটু হলেও ছোট হবে। তাহলে এইটা হলো তোমার মেন পরাবৃত্তের, যে কোনো যদি একটা উপকেন্দ্র দিয়ে বলে যে পরাবৃত্তের সমীকরণ তৈরি করো, তাহলে এসপি ইকুয়াল টু পিএম দিয়ে করতে হবে। বা অক্ষ বলা থাকতে পারে, অক্ষের উপরে দ্বিকাক্ষ কি লম্ব, আবার যেমন এটার উপরে এটা কি লম্ব, আবার এইটার উপরে এটা কি লম্ব। তাহলে অক্ষের উপরে দ্বিকাক্ষ লম্ব, অথবা দ্বিকাক্ষের উপরে অক্ষ হলো কি লম্ব। ঠিক আছে, এখন যদি তোমাকে এটা গেল পরাবৃত্তের ক্ষেত্রে, আমরা তো জানি কণিকে তিনটা জিনিস আছে, সবাই জানি, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। সবসময় আমরা অঙ্ক করব পরাবৃত্ত আর উপবৃত্তের। অধিবৃত্তের অঙ্ক করবা, বাট ওটা সূত্র মুখস্থ রাখবা না, কারণ আমরা সবাই মনে হয় জানি অধিবৃত্ত হলো ঠিক উপবৃত্তের উল্টো। অধিবৃত্ত হলো ঠিক উপবৃত্তের উল্টো, মানে এটা যদি প্লাস হয় ওটা মাইনাস, এটা যদি মাইনাস হয় ওটা প্লাস। তাহলে সেখানে একটা উৎকেন্দ্রিকতা আসে, পরাবৃত্তে উৎকেন্দ্রিকতা আসে, কিন্তু পরাবৃত্তের উৎকেন্দ্রিকতাটা হলো E=1, এই জন্য এটা ইউজ করার কোনো দরকার হয় না। তাহলে আমরা যখন করব অধিবৃত্ত আর উপবৃত্তের অঙ্ক করব সমীকরণের, তখন SP = EPM, অথবা তুমি লিখতে পারো SP² = E² PM²। বুঝা গেল? এটা হলো সমীকরণ। এবার আসি এখান থেকে, যে এইটুক হলো a আর এইটুক হলো x, সেখান থেকে যখন কোন স্থানাঙ্কের অঙ্ক থাকবে বা উপকেন্দ্রিক লম্বের, তখন এই সূত্রটা মনে রাখবা, SP = a + x। হ্যাঁ, লিখে নিও আর কি, এগুলো খুবই জরুরি তোমার ইসের জন্য, এই অঙ্কগুলো এমসিকিউতে আসবে। তো ভালো করে একটু নোট করে নিও, SP = a + x। আর যখন তোমার উপবৃত্ত অথবা অধিবৃত্ত আসবে, তখন জানো যে উপকেন্দ্র কয়টা থাকে, দুইটা। এখান থেকে s, আর এখানে কি s আর s ড্যাশ। তাহলে তখন হবে SP + s' p হলো 2a, মানে এই দুইটার দূরত্ব হলো বৃহৎ-অক্ষের সমান। তোমরা মনে হয় জানো 2a মানে বৃহৎ-অক্ষ বা আর-অক্ষ, আর 2b মানে হলো ক্ষুদ্র-অক্ষ অথবা অনুবন্ধী অক্ষ। হ্যাঁ, তাহলে আমি যদি তোমাকে এই সমীকরণ দিয়ে কোনো লেখচিত্র আঁকাতে বলি, তাহলে এটা পাইছো কোথায়, এদিকে। তাহলে তোমাকে যদি আমি বলি x² = 4ay আঁকাও, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, আমি শর্টকাটে দেখাই দিই, তাহলে উপরের দিকে হবে।
ঠিক আছে, তাহলে এটা যদি আমি এখানে মাইনাস দিয়ে দিই তাহলে কি নিচের দিকে হবে, এইখানে যদি মাইনাস দিয়ে দিই তাহলে কোন দিকে হবে, বাম দিকে হবে। তাহলে তুমি এটা দিয়ে চারটার যে কোনো লেখচিত্র কিন্তু আঁকতে পারো, অথবা চারটা লেখচিত্র বলতে পারে কোনটা কিসের সমীকরণ। তাহলে প্রথমে একটা ভালো করে তোমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে পরাবৃত্ত আর উপবৃত্ত আমরা ভালো করে করব, অধিবৃত্ত সূত্র মনে রাখবো না, এটা খেয়াল করবা। ঠিক আছে, যেমন উৎকেন্দ্রিকতার সূত্র আমরা জানি নরমালি যে E ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে তখন আসবে কি রুট ওভার 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। কি কথা কি বোঝা গেছে নাকি যায়নি? ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আসো, দেখো আমি আর একটু ক্লিয়ার করি। যেমন সমীকরণ হলো y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা পরাবৃত্ত, অথবা x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটাও কি পরাবৃত্ত। আচ্ছা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা কি উপবৃত্ত। আর x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, অথবা y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, এই দুইটা হলো কি অধিবৃত্ত। কিন্তু এখানে ডিপেন্ড করবে a বড় নাকি b বড়। খেয়াল করবা যে যদি a বড় থাকে তাহলে সমীকরণ এইটা হবে, যদি b বড় থাকে তাহলে তখন কিন্তু এখানে কিন্তু y আগে চলে আসছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, এসবি শেষ পর্যন্ত দিবা প্রতিদিন, এটা হচ্ছে। তাহলে এই টোটাল হলো কয়টা সমীকরণ? 5টা সমীকরণ। ঠিক আছে, এটা একটু খেয়াল করবা। এখন আসি, এইটা তোমরা কে কে জানো দেখো, আমার স্টুডেন্ট যারা তাদের জানার কথা। ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দেখলে তোমার কাছে অনেকের কাছে মনে হবে যে এটা আসলে বৃত্তের সমীকরণ, আসলে কিন্তু বৃত্তের সমীকরণ না, এটা হলো কণিকের সাধারণ সমীকরণ। কি কণিকের সাধারণ সমীকরণ। তাহলে যে কোনো সমীকরণ দিয়ে তোমাকে এটা এমসিকিউতে আসে, বিভিন্ন ভার্সিটি কোশ্চেন তোমরা সলভ করলে দেখছো যে সেখান থেকে এই সমীকরণ দ্বারা তোমাকে অবশ্যই এটা কম্পেয়ার করে দেখতে হবে। এখানে লাগবে তোমার মেন 3টা ডাটা, আমি বলে দিই ভালো করে। একটা হলো এইচ, আর একটা হলো এ, আর একটা হলো বি। তাহলে তুমি যদি কোনো সমীকরণ দেয় সেখানে তুমি কম্পেয়ার করে এইচ স্কয়ার ইকুয়াল টু এবি যদি পাও, মানে এবি গুণ করে আর এইচ স্কয়ার করে যদি সমান পাও, তাহলে সেটাকে আমরা বলতে পারি হলো পরাবৃত্ত। এইচ স্কয়ার লেস দেন যদি এবি পাই তাহলে আমরা সেটাকে বলতে পারি উপবৃত্ত। তাহলে বাকিটা তো দরকার হয় না। তাহলে এইচ স্কয়ার গ্রেটার দেন এবি হলে সেটাকে আমরা লিখতে পারি অধিবৃত্ত। তাহলে এটা খুব ভালো করে মনে রাখো, যে কোনো সমীকরণ যদি দেয়া থাকে তাহলে সেখান থেকে তোমাকে বের করতে বলবে। হ্যাঁ, যারা জানো না তারা মানে নোট করো অবশ্যই, আর যারা জানো তারা তো বুঝতে পারতেছো। এই বেসিক গুলো কিন্তু খুবই জরুরি। এই বেসিক না জেনে তুমি যতই অঙ্ক করো না কেন তাতে কিন্তু কোনো লাভ হবে না। এবং আমি খুব বেশি ভিতরের বেসিকে কিন্তু যাইনি, ওটা ইন্টারে লাগে। অ্যাডমিশনের জন্য যতটুকু লাগে তোমার এমসিকিউর জন্য সেটুকু কিন্তু আমি ক্লিয়ার করে দিছি। দেখো এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছো কি পারো নাই? আমি লেখচিত্র নিয়ে আলাপ আলোচনা করছি, সমীকরণ কিভাবে বের করে আলাপ আলোচনা করছি, কোনটা প্লাস কোনটা মাইনাস, আমরা কোনটা কোনটা মনে রাখবো কোনটা মনে রাখবো না, এবং সাধারণ সমীকরণ এটা নিয়ে আলোচনা করছি। ক্লিয়ার কি হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ক্যামেরা এখন ঠিক আছে, একটু নাড়ানো হয়েছে, নাহলে আমি বোর্ডের বাইরে চলে যাচ্ছি তো তাই। ওকে, তাহলে এবার আমরা অঙ্কে আসি, খাতা নিয়ে শুরু করো। মেন অঙ্কে দেখো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় প্রথমে। তাহলে উপকেন্দ্র দেয়া আছে, মানে এটা হলো কি এস, দ্বিকাক্ষ দেয়া আছে, তাহলে ওর উপর এখান থেকে পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে এখানে পরাবৃত্ত যেহেতু ই এর কোনো দরকার নেই, তাহলে এসপি স্কয়ার আমরা কি লিখবো, পিএম স্কয়ার। প্রথমটুকু আমি করে দিই, তাহলে আমরা একবারে মনে হয় লিখতে পারি এক্স প্লাস 8 হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কয়ার, এই যে এখান থেকে ইজ ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই মাইনাস 9, এইটার কি স্কয়ার, আর নিচে তাহলে রুট ওভার তোমার থাকতেছে কি 2 স্কয়ার প্লাস হলো কি 1 স্কয়ার, এটার কি হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা পরাবৃত্তের যে কোনো সমীকরণ বের করে ফেলতে পারি। একবারে যদি স্কয়ার করে দাও তাহলে আর ঝামেলা হয় না। তাহলে নিচে আসে কত 5, কারণ রুট আর স্কয়ার ওটা তো না লিখলেও চলে। তাহলে বাকি তোমরা এটাকে হোল স্কয়ার করবা, কোনাকুনি গুণ করে দিবা, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। ঠিক আছে, ওটা তোমরা বাসায় করতে পারবা। আর 2 লাইন করতে হবে বেশি, আমি লাস্ট লাইনটা বলে দিই, প্লাস 116x প্লাস 2y প্লাস 259 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো অ্যান্সার। এবং এই অঙ্কগুলো একটু বড় মনে হয়, হ্যাঁ বইতে করা থাকে, কিন্তু আসলে এত কঠিন কিছু না যদি আমরা জানি। অন্য অঙ্কগুলো তো আরো সহজ মনে হবে। ঠিক আছে, যেগুলো করাবো সেগুলো ভালো করে করবো। আর কিছু আমি হোমওয়ার্ক আজকে দিব কণিকে, যেহেতু আমি আগে সরলরেখা বৃত্ততেও তোমাকে দিয়েছি, সবগুলোতে হোমওয়ার্ক দিয়েছি, শুধু গতিবিদ্যা স্থিতিবিদ্যা বাদে। তো তুমি এটাও কিন্তু একটু হোমওয়ার্ক গুলো করবা। ক্লাস শেষ হলেই দেখবা যে তার আগেই গ্রুপে পোস্ট হয়ে গেছে পিডিএফটা। ঠিক আছে, আমি তো স্ক্রিন দিয়ে দিই তোমার। পরেরটা আসো, দেখো এইটা একটা পরাবৃত্তের সমীকরণ, তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না, এটাও একটা পরাবৃত্তের সমীকরণ। এর একটা শীর্ষ দেয়া আছে,
এটি 0.5 বিন্দু দিয়ে যায়, চাইছে এবিসি এর মান। পরীক্ষার সময় তিনটার মানই চাইবে না, যে কোনো একটার মান চাইবে। এই অঙ্কটা যারা আমার স্টুডেন্ট অনেকে জানতে পারো, অনেকে নাও জানতে পারো, অনেকে অপরিচিত। তাহলে 0.5 দিয়ে যদি আমরা এই সমীকরণটা পাস করাই দিই, তাহলে এটা 0, এটা 0, এটা 0, তার মানে সি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 5। তাহলে একটা অ্যান্সার কিন্তু বের হয়ে গেল। তাহলে এবার কি লাগবে? এ আর বি। এটা বইতে অনেক বড় করে থাকে, আমরা ডাইরেক্ট আসি। এই যে সমীকরণটা, এই সমীকরণটার শীর্ষের একটা ডিরেক্ট রুল আছে, যেটা ওই দ্বিঘাত সমীকরণকে দুইটা ভাগে ভাগ করে তৈরি করা হয়। মাইনাস বি বাই টুয়াইজ এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a। খুব সুন্দর করে বুঝাচ্ছি, খেয়াল করো। যারা ক্লাস করতেছো আমি তার কিছু বলতে চাই না, যারা করতেছো না তাদের দরকার নেই, তারা আসলে এমনি আসলে চান্স পেয়ে গেছে, সো দরকার নেই। এই মাইনাসটা খেয়াল করো, এই মাইনাসটা কিন্তু এইটার সোজাসুজি। এই মাইনাস কিন্তু এই উপরে বি স্কোয়ারের সাথে না, মাইনাসটা কিন্তু মাঝখানে, ভালো করে খেয়াল করবা, নাহলে কিন্তু মাইনাস প্লাস অনেকে ঝামেলা করে ফেলবা। তাহলে প্রশ্ন মতে কিন্তু আমরা এটা লিখতে পারি, এরপর একটু তোমরা করবা। মাইনাস বি বাই টুয়াইজ এ ইজ ইকুয়াল টু কত? -2। আর একটা লিখতে পারি আমরা মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a ইকুয়াল টু কত? 3। অথবা এই মাইনাস তুমি এদিকে না লিখে এদিকেও লিখতে পারো। তাহলে এইবার এইখান থেকে দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে অতএব বি ইকুয়াল টু কত? 4a। তাহলে এই মানটা যদি আমরা এখানে পুট করে দিই, আর সি এর মান যে 5 আছে এটা যদি বসাই দিই, তাহলে এখান থেকে অবশ্যই কিসের মান পেয়ে যাবো? এর মান। অঙ্ক কিন্তু শেষ। কত সহজে হয়ে গেল। ঠিক আছে, আমি অ্যান্সারটা বলে দিই। এর মান আসবে হাফ, এর মান আবার এখানে বসাই দিবা, তাহলে এখান থেকে বি এর মান আসবে 2। তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ তিনটা, বি, এ, আর প্রথমেই তো আমরা পেয়ে গেছি কত? সি। তাহলে এখানে কিন্তু সূত্রই মনে রাখতে হবে, কণিকে তো হিউজ সূত্র তোমরা জানো, সূত্র ছাড়া কিন্তু এখানে যা বেসিক দরকার সেটা আমি তোমাকে প্রথমে ক্লিয়ার করে দিছি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো, উপরে লেখা রয়েছে স্পর্শ বিন্দু নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দুইটা অঙ্ক আছে, দেখো। ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x টাইপের একটা অঙ্ক, 12x দেয়া আছে। পরাবৃত্তের একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। একটা বিন্দুতে দেয়া আছে, বিন্দুতে স্পর্শকের সমীকরণের ডিরেক্ট রুল আছে, কিন্তু আরেকটা বলছে এই রেখার উপরে লম্ব। তাহলে এখানে আবার একটু সরল রেখা চলে আসবে, লম্ব রেখা সমীকরণ। সরল রেখা ছাড়া তো আসলে বৃত্তও হয় না, কণিকও হয় না। তাহলে এইটার সমীকরণ কি? একটা এই পরাবৃত্তের ওয়াই স্কয়ার টু 4x এ এইটার পরাবৃত্তের সমীকরণ কি? এক নাম্বার করতেছি আমরা, y1 is equal to 4ax plus x1 by 2। জানো এটা? তোমরা কমেন্ট করতে পারো। তাহলে এখানে আমরা মান বসাই দিব। y1 মানে এটা হলো x1, এটা হলো y1, তাহলে -6y is equal to 4a। a মানে এখানে কত আসতেছে? 4 into 3 into x, তাহলে a কত? 3। তাহলে 3 4 12, আর x plus 3 by কত? 2। তাহলে এখানে বসাই দিলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে। আর দুই নাম্বারটা কি হবে? দুই নাম্বারটা আরো সহজ। এই যে রেখাটা দেয়া আছে, এর যে রেখার উপরে লম্ব, এই লম্বটা কি আসতেছে দেখো তো? 2x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু কত? 0। এবং এটা কত বিন্দুগামী? 3 - 6 বিন্দুগামী। তাহলে এখানে যদি আমরা বসাই দিই, তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো -12। কে ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কত? -12। তাহলে অ্যান্সারটা আমরা এখান থেকে পাচ্ছি 2x মাইনাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল টু কত? 0। তাহলে একটা পেলাম আমরা বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আর একটা পেলাম লম্বর উপরে স্পর্শকের সমীকরণ। কি বোঝা কি গেছে? আচ্ছা, যারা জানো না তারা দেখে নিও, এখনো যদি নতুন কিছু জানতে পারি তত ভালো। সূত্রগুলো একটু নোট করবা, অথবা তোমার সূত্রের শীট যেটা দিয়েছিলাম সেখানে তোমাদের সামনে মনে আছে, কালকে আমি পোস্টে বলেছিলাম যে সূত্রের শীটটা সাথে রেখো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে সমীকরণটা কিন্তু উল্টানো আছে। তার মানে এখানে a ইজ ইকুয়াল টু কত? 4, কিন্তু সমীকরণ উল্টানো। তার মানে আমাকে যাই বের করতে বলুক সূত্র কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রথমে বলছে কে এর মান, এইটার উপরে একটা পরাবৃত্তের স্পর্শক যদি এত হয়, তাহলে কে এর মান বের করার সূত্র হলো কে ইজ ইকুয়াল টু am স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা জানো কিনা দেখো। কে ইজ ইকুয়াল টু কি? am স্কয়ার। যেমন বৃত্তে তোমাদের একটা শিখাইছিলাম c ইকুয়াল টু a বাই m, মনে আছে কিনা? এখানে হলো কে ইকুয়াল টু am স্কয়ার। তাহলে এখানে a কত? আচ্ছা, কে মানে কত? আগে দেখো এখান থেকে তোমাকে সাজাই নিতে হবে। y ইকুয়াল টু -x মাইনাস কে, তাহলে তোমার কে মানে হলো -k, আর a মানে হলো তোমার 4, আর এই যে m স্কয়ার, হ্যাঁ m স্কয়ার যেটা আছে, তাহলে m স্কয়ার মানে আসতেছে তোমার -1 এর কি? হোল স্কয়ার। তাহলে এখানে একটা কি? মাইনাস। তাহলে অতএব k ইজ ইকুয়াল টু তোমার আসতেছে 4। k ইজ ইকুয়াল টু কত আসতেছে? 4। আর স্পর্শ বিন্দু চাইছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। এই পরাবৃত্তের স্পর্শ বিন্দু সূত্র হলো am স্কয়ার, 2am। যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax হতো, তাহলে 2am আগে আসতো, am স্কয়ার পরে যেত। তাহলে বসাই দাও এবার। am স্কয়ার যদি বসাও তাহলে আসে 2 ইন্টু
4 ইন্টু -1 আর এটা হলো 4 ইন্টু -1 এর স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার আসে তোমার কত, -8 কমা কত 4। দেখো বোঝা গেছে কিনা। সূত্রগুলো সামনে রাখতে হবে, সূত্র জানলে অঙ্কগুলো খুবই ইজি লাগবে, না হলে কিন্তু মনে হবে এই অঙ্ক কোথার থেকে আসছে, এবং এগুলো এমসিকিউতে আসবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আমার এসবি গ্রুপে তো সবাই আসো, পরে আমি হয়তো কোনো সাজেশন ক্লাস নিতে পারি। আগের দিন একটা পোস্ট দিয়েছিলাম, দেখছো কিনা? যদি ক্লাস নিই তাহলে, যদি সবার কমেন্ট পাই তাহলে সেভাবে নিতে পারি। ঠিক আছে, সবার যদি জোরালো কমেন্ট থাকে, কারণ ক্লাস নিলাম, ক্লাস নিতে গেলে তো অনেক কষ্ট করতে, এটা তোমরা বলো, অনেক কিছু তৈরি করতে, একটা সাজেশন দিতে গেলে, কিন্তু স্টুডেন্ট না থাকলে তো ইচ্ছা করে না। দেখো এটা কি বলছে, এটার কথাই বলতেছিলাম। এত রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে সেই সময় সূত্র হলো সি ইজ ইকুয়াল টু এ বাই এম। একটা রেখা, কারণ সরলরেখা, সরলরেখার সময় তোমাদের কিন্তু এই অঙ্কটা করাইছিলাম, মনে আছে কিনা? এত সরলরেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হলো 4a। তাহলে আগে যদি আমি এখান থেকে এ বের করে নিই তাহলে আমি आंसर 4a পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে অতএব a ইজ ইকুয়াল টু কি, cm। তাহলে c কত, এই যে mx প্লাস কত c হলো 1 আর m কত, এই যে 3, তাহলে a কত 3, তাহলে অতএব a ইকুয়াল টু কত 3, তাহলে অতএব 4a ইকুয়াল টু কত 12। তাহলে आंसर কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 12। এগুলো কিন্তু সবই ভার্সিটিতে আসছে এবং আসবে, সে তুমি যেখানেই পরীক্ষা দাও। বোঝা কি যাচ্ছে নাকি যায়নি? এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পরেরটা আসি। y স্কয়ার ইকুয়াল টু 9x, 9x মানে a ইজ ইকুয়াল টু হলো 9/4। পরাবৃত্তের উপরিস্থিত p বিন্দুর কোটি, কোটি মানে y ইকুয়াল টু 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? দেখো প্রথমে আমি আলোচনা করছিলাম উপকেন্দ্রিক দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, sp দ্বারা। এবার তাহলে তোমার ওই সূত্র লাগবে, এবং পরাবৃত্তের ক্ষেত্রে আমি লিখছিলাম এটা দুটো উপকেন্দ্র থাকলে sp প্লাস h ড্যাশ p, আর এটা হলো কি sp ইকুয়াল টু a প্লাস x। তাহলে sp টা বের করতে হবে, দেখো আমি সব লিখে নিছি, তাহলে অঙ্কগুলো কত ইজি হয়ে যায় দেখো। 9/4 প্লাস কত x, কিন্তু x তো নাই, x এর জন্য আমার কি আছে এখানে y। তাহলে y এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে 12 এর স্কয়ার মানে 144 ইজ ইকুয়াল টু কত 9x। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 144/9, তাহলে 9 14 কত হয় 1 5 4 6 নং কত 54, তাহলে x ইজ ইকুয়াল টু কত 16, তাহলে এখানে বসাই দিই 16। ঠিক আছে, অনেক সময় y ডাইরেক্ট x দেয়া থাকতে পারে ডাইরেক্ট, আর এখানে বের করে নিতে হলো। তাহলে দেখো কত আসতেছে 4 9 প্লাস 464 আর 9, তাহলে 73/4। এইটাই দেখবা বইতে অ্যানসারটা এরকম লেখা আছে, তোমরা জানো 18 পূর্ণ 1/4, 4 18 72 আর 1 73/4। বোঝা যাচ্ছে কিনা একটু পারলে কমেন্ট করো। ঠিক আছে, ওকে, যারা আগে করেছো তাদের জন্য অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে এই অঙ্কটা তোমাদের পারার কথা। একই অঙ্ক একটু ঘুরাই দেয়া দেখো, a ইজ ইকুয়াল টু কত 2, উপরিস্থিত কোন বিন্দুর ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব মানে উপকেন্দ্রিক দূরত্ব, এক এক জায়গায় একটা বাংলা থাকতে পারে। এইটা হলো sp ইকুয়াল টু কত 8। এবার স্থানাঙ্ক চাইছে, আর স্থানাঙ্ক মানে আমরা জানি xy ইজ ইকুয়াল টু কি হোয়াট। তাহলে আগেরটা দেখো sp বের করতে বলছিল এখানে, তাহলে xy এর যে কোনো একটা বের করি, সূত্র তাহলে একই, sp ইজ ইকুয়াল টু কি a প্লাস x। দেখো কত ইজি লাগবে অঙ্কগুলো, যেহেতু প্রথমে একটু যদি বেসিক বুঝে নিই, তাহলে 2 প্লাস কত x, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত 6। তাহলে এটা একটা অ্যান্সার। এই x এর মানটা এবার এখানে বসাই দিই, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 6 টা কত 48, অতএব y ইকুয়াল টু অবশ্যই প্লাস মাইনাস কত লেখা যায়, রুট ওভার 48 কে লেখা যায় এটা 4√2 না 4√3, 4 4 16, 3 সালং কত 48। তাহলে একটা অ্যান্সার হলো 6 আর একটা অ্যান্সার হলো প্লাস মাইনাস, অবশ্যই দিতে হবে, বা অপশনে তো থাকবেই। কি বোঝা কি গেছে? তাহলে এটা গেল দেখো স্থানাঙ্ক নির্ণয়ের আমরা দুটো অঙ্ক করলাম, দুই টাইপের, প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট, এবং সেভাবেই শীটটা গুছায় থাকে। এবার দেখো উপরে আসে উপবৃত্তের সমীকরণ নির্ণয়। তাহলে পরাবৃত্তের সাথে উপবৃত্তের কোনো পার্থক্য নেই, শুধু একটা উৎকেন্দ্রিকতা ছাড়া, তোমরা বুঝতেই পারতেছো। তাহলে এটা হলো উপকেন্দ্র এস, আর এটা সে দ্বিকাক্ষ, দেখো ই দেয়া আছে, উপবৃত্তের সমীকরণ। তাহলে আমি একবারে লিখতে পারি ইএসপি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার পিএম স্কয়ার, বাকিটুকু আমার করে দেওয়া লাগবে না, আগের মতোই 8 হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস কত 2 হোল স্কয়ার, ওইটাই। তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস 9 হোল স্কয়ার, আর এখানে হলো 1/2, ওইটার স্কয়ার করলে, আর নিচে হলো কত 5। তাহলে এবার এটাকে করলে অ্যান্সার হয়ে যাবে। আমি এটার অ্যান্সারও আবার লিখে দিই তোমাদের, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। বড় অ্যান্সার আসে এগুলো হোল স্কয়ার করলে, এটাকে ভাঙায় ফেলবা, x স্কয়ার প্লাস 6x
প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু আসবে হলো 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 81 মাইনাস 4xy প্লাস 18y মাইনাস 96x। আচ্ছা, লাস্ট লাইনটা লিখে দিই, আমি লাস্টের আগের লাইনটাও লিখে ফেলেছি। 6x স্কোয়ার প্লাস 4xy আর একটু ছোট করা যাচ্ছে যোগ বিয়োগ করে 9y স্কোয়ার প্লাস 196x প্লাস 22y প্লাস, এটা তো আসলে অ্যান্সারে লেখা থাকবে, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, তুমি এর মাঝখানে দুইটা লাইন করলে হয়ে গেল। কি বোঝা গেছে? তাহলে পরবর্তী সমীকরণ উপবৃত্ত সমীকরণ শুধু ই ছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই, ঠিক আছে? আচ্ছা, উপবৃত্ত সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে যে প্লাস মাইনাস a0 আর বৃহদাক্ষের দৈর্ঘ্য, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য মানে এটা কি 2a, তাহলে 2a ইকুয়াল টু 8, তার মানে অতএব a ইকুয়াল টু কত 4। তাহলে উপবৃত্তের সমীকরণ তোমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে উপবৃত্তের সমীকরণ, তাহলে দেখো এখান থেকেও আমরা লিখতে পারি a মানে কত 2, তাহলে অতএব e ইকুয়াল টু 2/a, a মানে কত 4, তাহলে e এর মান কত আসতেছে হাফ, তাহলে e এর মানও পেয়ে গেছি, এর মানও পেয়ে গেছি, তাহলে এবার ডাইরেক্ট লিখতে পারি 1 মাইনাস কত b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখান থেকে তুমি b স্কয়ারের মান পেয়ে যাচ্ছ, b স্কয়ারের মান আসতেছে 12। তাহলে সমীকরণে আমরা লিখতে পারি x স্কয়ার বাই 16, যেহেতু 4 এর স্কয়ার প্লাস y স্কয়ার বাই 12 ইজ ইকুয়াল টু কত 1। এটাই হলো তোমার উপবৃত্তের সমীকরণ। এগুলো যত বাসায় প্র্যাকটিস করবা তত তোমার কাছে একেবারে পানির মতো লাগবে, কিন্তু সূত্র মুখস্থ থাকা লাগবে। সূত্র ছাড়া এখানে ম্যাথের কিছুই নাই, যেটুকু আছে সেটুকু আমি প্রথমেই বলছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যেহেতু কমেন্ট আর করতেছো না, তাহলে কমেন্ট আমার দেখার দরকার নেই, আমি ক্লাস নিই আমার মতো। ওকে, পরে আসি। দেখো, কোন উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বাংলাটা ভালো করে পড়তে হবে, তার উপকেন্দ্র দ্বয়ের মধ্যকার দূরত্বের সমান। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মানে হলো 2b, আর উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের সূত্র হলো 2ae, সূত্র এটা তোমরা জানো। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি b ইকুয়াল টু কি এই, হ্যাঁ, আবার উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে 10, তার মানে 2b স্কয়ার বাই a ইজ ইকুয়াল টু কত 10। তাহলে এইখানে আমরা লিখতে পারি b স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার e স্কয়ার। তাহলে এখানেও আমরা b স্কয়ারের মান পাচ্ছি, এই মানটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব উৎকেন্দ্রিকতা, তারপরে কি পেয়ে যাব সমীকরণ, ঠিক আছে? প্রথমে একটু এই অঙ্কগুলো খুব ইজি, এগুলো আগের থেকে অনেক সহজ। হ্যাঁ, আমি অ্যান্সারটা একটু বলে দিই। অতএব x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 100, ঠিক আছে? এটাই হলো তোমার অ্যান্সার, ঠিক আছে? এখানে কঠিন কিছুই নাই, শুধু প্রথম সূত্র দুইটা বুঝতে পারলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরটা আসো, এত সমীকরণটির উৎকেন্দ্রিকতা কত? খুবই সহজ, তাহলে এখান থেকে একটু বানাই নিতে পারি x স্কয়ার বাই 4 y স্কয়ার বাই 3 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এটা হলো কি a স্কয়ার আর এটা হলো কি b স্কয়ার, তাহলে উৎকেন্দ্রিকতা বের করলে হয়ে যাচ্ছে। তাহলে e ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস 3/4, তাহলে রুট ওভার 4 মাইনাস 1, তাহলে 1/4 তো হাফ। খুবই ইজি, ঠিক আছে? ঠিক আছে, কত দেখতে পাইনি সেটা হলো ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, নেটে একটু সমস্যা হয়েছিল মনে হয়। এটা তাহলে দেখো, এই এক্স স্কয়ারের সাথে এক্স এর একটা হোল স্কয়ার বানাতে হবে, এটার সাথে একটা হোল স্কয়ার বানাতে হবে। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি সেখানে সমীকরণ তোমার বানানো ছিল, আর এখানে সমীকরণ বানাই নিতে হবে। তাহলে দেখো, এইটার সাথে এইটা দিয়ে যদি আমরা সমীকরণ বানাই তাহলে এরকম বানাতে পারি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কত 4 আর প্লাস 5y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু দেখো 20। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কয়ার আর 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু কত 20। এবার আমরা উপবৃত্তের সমীকরণ বানাচ্ছি, নাহলে তো উৎকেন্দ্রিকতা পাচ্ছি না। তাহলে 20 দিয়ে দুই পাশে তোমাকে ভাগ করে দিতে হবে, ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 2 হোল স্কয়ার বাই হলো 5 আর y প্লাস 1 হোল স্কয়ার বাই হলো 4 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এটা হলো a স্কয়ার, এটা হলো কি b স্কয়ার, তাহলে e ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এটা, তাহলে 1/√5। তাহলে এটাই হলো তোমার উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু সমীকরণটা তোমাকে বানাই নিতে হচ্ছে, ঠিক আছে?
আচ্ছা, নেটে যেটা সমস্যা হয়েছে আগেরটায় কোনো প্রবলেম নাই, আগেরটা তো আরো ইজি ছিল। ওই যে তোমার এ আর বি বের করে, আগেরটা তো আরো সহজ একদম। ঠিক আছে, এই যে দেখো আগেরটা তো আরো সহজ। এখানে ছিল তোমার এক্স স্কোয়ার বাই হলো 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইজিক্যাল টু কত 1। তাহলে এটা হলো কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার ইজিক্যাল টু রুট ওভার সূত্র বসালে হয়ে গেল। এটা তো একেবারে পানির অঙ্ক। এটা করে পরেরটা করলাম ইম্পর্টেন্ট, পরেরটা তোমাকে ভালো করে বুঝে নিতে হয়েছে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু সমীকরণটা তৈরি করা নেই। তাহলে এখানে তোমাকে এইটা দিয়ে এর সাথে হোল স্কয়ার করতে হলো, এটা দিয়ে এর সাথে হোল স্কয়ার করে তারপরে সূত্র করে নিতে হলো। তাহলে 12 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখো। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসি। পি এর মান কত হলে এত উপবৃত্তটি 6 4 বিন্দু দিয়ে যায়? তাহলে বিন্দু দিয়ে যদি পাস করে দিই তাহলে তো আমরা পি এর মান পেয়ে যাই। তাহলে পাস করো তোমরা। দেখো কথা হয়, উপরে এক্স স্কয়ার মানে হলো তোমার 36 বাই পি প্লাস তাহলে হলো 24 সরি 4 4 হলো 16 বাই হলো 25 ইজিক্যাল টু কত 1। তাহলে এখান থেকে আমরা পি এর মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পি এর মান আসতেছে এখান থেকে 100। এবার তোমাকে কি বের করতে বলছে? উপবৃত্তটিকে উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রের অবস্থান। দেখো পরীক্ষার সময় কিন্তু যে কোনো একটা চাইবে, এতগুলো চাবে না। সো অঙ্ক বড় দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তাহলে ই ইজিক্যাল টু রুট ওভার 1 মাইনাস 25 বাই হলো 100। তাহলে ছোট করে নিতে পারি 1 মাইনাস 1 বাই 4, তাহলে আসতেছে রুট 3 বাই কত 2। তাহলে এটা পেয়ে গেলাম আমরা উৎকেন্দ্রিকতার অ্যান্সার। আর উপকেন্দ্রের অবস্থান মানে তোমরা সূত্র জানো, একটু আগেও দেখছিলাম, প্লাস মাইনাস এই কমা কি 0। তাহলে এই তাহলে এ কত দেখতেই পাচ্ছ তোমরা, এই এর মান। তাহলে এখান থেকে আমরা বসাই দিই, তাহলে অ্যান্সার এরকম আসে 5 রুট 3 কমা হলো 0। তাহলে প্রথমে যদি আমরা সমীকরণটা বের করতে পারি বা পি এর মান বের করতে পারি, তাহলে তারপরে তো যেটাই তোমাকে বের করতে বলা হোক সেটা তো একেবারেই ইজি মনে হবে। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে উপবৃত্ত, পরে যদি অধিবৃত্ত দেওয়া জাস্ট মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে। এটা দেখো উপবৃত্তের কেন্দ্র চাইছে, উৎকেন্দ্রিকতা চাইছে, উপকেন্দ্র চাইছে। তাই এখান থেকে যদি আমরা বানাই নিই এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 1, তাই আছে না? তাহলে এটা হলো স্কোয়ার, এটা হলো কি বি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 25। দেখো একই অঙ্ক বারবার করতে করতে তোমার কাছে একদম ইজি মনে হবে। 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে আসে তোমার হলো 1 মাইনাস 25 বাই 16 হচ্ছে না তো, 16 বাই কত 25, তাহলে 9 বাই 25। তার মানে কত হচ্ছে এর মান কত 3 বাই 5। ঠিক আছে, তাহলে উপবৃত্তের কেন্দ্র কত হচ্ছে? তাহলে কেন্দ্র সূত্র দেখো, এখানে এ বড় না বি বড় এটা একটু খেয়াল করতে হবে। আগেরটা কিন্তু করা লাগেনি। এখানে এইটা হলো কি এ স্কয়ার, এটা হলো কি বি স্কয়ার। তাহলে বড় কে বি। তাহলে এই যে কেন্দ্রের কথা বলা হয়েছে, তাহলে এবার 0 কমা কত হবে প্লাস মাইনাস বি। এটা হলো কিসের সূত্র? তোমার উপকেন্দ্র। এটা হলো উপকেন্দ্রের সূত্র, 0 প্লাস মাইনাস কত বি। তাহলে এটা বসাই দিলে হয়ে যায়। অ্যান্সারটা আমি লিখে দিই 0 প্লাস মাইনাস হলো 3। তাহলে এইটা কিন্তু পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে, এগুলো পরীক্ষার সময় মনে থাকে না যে এ বড় দেয়া আছে নাকি বি বড় দেয়া আছে। ঠিক আছে, শুধু এইটুকের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট, নাহলে আমরা একই সূত্র বারবার লিখে ফেলবো ভুল করে। আচ্ছা এটা দেখো নতুন অঙ্ক। এত উপবৃত্তের স্পর্শক যদি y ইকুয়াল টু এই যে এটা হলো m, এটা হলো কি c, তাহলে c এর মান কত? আমরা একটু আগে সূত্র দেখছিলাম যে যদি পরাবৃত্তকে হয় তাহলে তো c ইকুয়াল টু k বাই m। এটা কি বলছে? উপবৃত্তের। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে সূত্র কি? যে উপবৃত্ত সবসময় তো প্লাস মাইনাস আসেই। তাহলে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি তোমাকে অধিবৃত্ত বলি তাহলে অঙ্ক আর করা লাগে না, অধিবৃত্তের কোনো অঙ্কই করা লাগে না যদি তুমি বোঝো, কিন্তু একটু প্র্যাকটিস করবে। এখানে কি হবে মাইনাস, তাহলে এখানে বসাই দিই প্লাস মাইনাস তোমরা করো। a স্কয়ার মানে হলো 36 আর m স্কয়ার মানে এই যে 2 এর স্কয়ার, তাহলে কত 4 আর প্লাস b স্কয়ার মানে কত 25। তাহলে প্লাস মাইনাস কত হচ্ছে এখানে 36, 4 4 24 এর 4 হাতে হলো 2, 3 4 12 আর 2 144 প্লাস হলো 125। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 169। তার মানে অ্যান্সার হলো প্লাস মাইনাস কত 13। ঠিক আছে, প্লাস মাইনাস কত 13। তাহলে এই অঙ্কটায় যদি তোমার অধিবৃত্ত আসে তাহলে শুধু এখানে একটা রুট ওভারের ভিতরে কি হবে মাইনাস। বুঝা গেছে? এগুলো সূত্র মনে রাখা ছাড়া এখানে বেসিকের কোনো ব্যাপার নেই। কিন্তু দেখবা কাকে স্পর্শ করছে। দেখো এক একটা অঙ্ক দেখো সরলরেখার সাথে, এটা একটা সরলরেখা, এটা একটা বক্ররেখা, কিন্তু দুটোই তো রেখা, এর উপর স্পর্শক হবে। তাহলে এবার কি করবো? আমরা তো পরাবৃত্ত করলাম, উপবৃত্ত করলাম, অধিবৃত্ত বুঝে ফেললাম, কিন্তু একটা সরলরেখা যদি বক্ররেখার উপরে হয়, দুটোই দেখো তো y ইকুয়াল টু আছে না? তাহলে প্রশ্ন মতে আমি কি এটা লিখতে পারি kx - 1 ইজ ইকুয়াল টু কত x স্কয়ার প্লাস
3 চাইছে কে এর মান, খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। দেখো এক সাইডে যদি নিয়ে আসিস এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এবার এখানে তো তুমি মিডল টার্ম পাচ্ছ না, এবং তুমি এখানে আরো একটা যেটা ব্যাপার, তোমাকে কিন্তু এক্স এর মান চাইনি, চাইছে কিসের মান, কে এর মান। তাহলে তুমি এখানে দ্বিঘাতও করতে পারবা না, তোমাকে কি করতে হবে, এরকম সমীকরণ থাকলে তোমরা কারা কারা জানো কমেন্ট করতে পারো, যে তখন আমরা করতে পারি নিশ্চয়কের ডি ইকুয়াল টু 0, নিশ্চয়কের ডি ইকুয়াল টু 0, আর ডি মানেই আমরা জানি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস 4 4 কত 16, তাহলে প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু 0, অতএব কে ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস মাইনাস কত 4। তাহলে এই সমীকরণের সমাধান করতে গেলে তখন কিন্তু নিশ্চয়ক ইকুয়াল টু 0 সত্য বহুপদী থেকে, এটা মাথায় রেখো। অনেকে কিন্তু ভুল করে এখানে দ্বিঘাত করে ফেলবে, তাহলে কিন্তু এক্স এর মান বেরোবে, তাহলে কিন্তু কে এর মান বের হবে না, কিন্তু চাইছে কিন্তু কিসের মান, কে এর মান হবে। তাহলে আমরা 4টা স্পর্শকের অঙ্ক করলাম 4 নিয়মের, মাথায় রেখো। একটা হলো যদি একটা রেখা একটা উপবৃত্তকে স্পর্শ করে, একটা পরাবৃত্তকে স্পর্শ করে, একটা অধিবৃত্তকে স্পর্শ করে, আর আরেকটা করলাম একটা রেখা যদি একটা বক্ররেখাকে স্পর্শ করে, তখন আর কোনো নতুন সূত্র মনে রাখতে হচ্ছে না, দুটোই ওয়াই সমান করে দিলেই হচ্ছে। আচ্ছা পরেরটা আসো, অধিবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ কিন্তু উপরে, এগুলো খেয়াল করবা। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য মানে আর হলো এ আর অনুবন্ধী হলো বি 24, তাহলে অতএব বি ইকুয়াল টু কত 12, এবং এটাও দেখো দেয়া আছে, এটা মানেই কি তাহলে প্লাস মাইনাস কি বি ইকুয়াল টু হলো প্লাস মাইনাস কত 13, তাহলে বি ইকুয়াল টু কত 13, বি তো দেয়া আছে, তাহলে অতএব ই ইকুয়াল টু 13 বাই কত 12। তাহলে যেহেতু আমরা বি পেয়ে গেছি ই পেয়ে গেছি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এ পেয়ে যাব। এবার অধিবৃত্তের সমীকরণ বসাই দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে এর মান পাবো আমরা, আমি বলে দিচ্ছি, এ ইজ ইকুয়াল টু হলো তোমার 5, সরি এ ইজ ইকুয়াল টু হলো 5। তাহলে এবার আমরা সমীকরণটা কি পাচ্ছি, ওয়াই স্কয়ার বাই 25 মাইনাস এক্স স্কয়ার বাই 144 ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, কেন হলো সেটা একটু খেয়াল করো, ওয়াই আগে কেন আসলো, কারণ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বলা আছে, আর অক্ষ বলা নেই। এখানে যদি আমি আর অক্ষ বলতাম তাহলে এক্স স্কয়ার আগে আসতো, কি বোঝা কি গেছে, ওয়াই স্কয়ার কিন্তু আগে আসবে, এবং অবশ্যই ওয়াই স্কয়ারের নিচে ছোটটা বসবে। হ্যাঁ, ওয়াই স্কয়ারের নিচে অবশ্যই ছোটটা বসবে, কারণ ছোটটা না বসলে আসলে অনুবন্ধী হলো কি করে। কিন্তু ওয়াই আসবে আগে নাকি এক্স আগে আসবে, এইটা ডিপেন্ড করবে অধিবৃত্তের সমীকরণের ক্ষেত্রে, যে আর অক্ষ বলছে নাকি অনুবন্ধী অক্ষ বলছে, অথবা এই সমীকরণ দেখলেও বোঝা যায় যে প্লাস মাইনাস এই 0 দেয়া আছে নাকি 0 প্লাস মাইনাস বি দেয়া আছে। এটা দেখলেই তুমি বুঝে যাবে, অপশন দেখলেও কিন্তু উত্তর বলা যায় অনেক সময় 4টা অপশন দেখে, অঙ্ক না করেও। আচ্ছা পরেরটা হচ্ছে উৎকেন্দ্রিকতা নির্ণয়। তাহলে এখানে দেখো এটা হলো, এখান থেকে এ পাচ্ছি 4 আর এখান থেকে বি পাচ্ছি তোমার √12, তাহলে এখান থেকে আমরা ই পেয়ে যাব। তাহলে ক্যালকুলেশনটা তোমরাই করে ফেলতে পারো। তাহলে এবার অধিবৃত্তের সূত্র কি, √1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে √1 প্লাস 12 বাই কত 16, তাহলে কত হচ্ছে নিচে 16 আর উপরে 16 আর 12 কত 28। তাহলে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে, তাহলে উপরে আসতেছে 7 আর নিচে আসতেছে কত 4, তাহলে আমরা লিখতে পারি √7 বাই কত 2। ঠিক আছে, এই যে প্লাস হবে, এইগুলো খেয়াল রাখলে এসব অঙ্ক তোমার কাছে একদম ইজি লাগবে। ঠিক আছে, তাহলে এটা দেখো এক্স স্কয়ার কিন্তু আগে ছিল, এবং দেখো এর নিচে অবশ্যই বড় ছিল, এটা 12টা কি পরে। ঠিক আছে, এইগুলো খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে পরেরটা দেখো, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 1, ওয়াই স্কয়ার কিন্তু আগে আছে, তাহলে তার উৎকেন্দ্রিকতা বের করতে হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু √1 প্লাস 1 বাই 1 লিখতে পারি, কারণ এখানে ওয়াই এর নিচেও 1, এক্স এর নিচেও কত 1, তাহলে এখানে আর করার কিছু নেই, শুধু মাঝখানে কি প্লাস, তার মানে অ্যান্সার কত √2। কত সহজ অঙ্ক দেখো, এগুলো ভার্সিটিতে আসছে। ঠিক আছে, দেখলেও কিন্তু অনেক সময় মনে হয় যে এত কঠিন, আসলে কিন্তু কঠিন না। কি বোঝা গেল? তাহলে এই হলো তোমার গেল হলো অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে করলাম উপবৃত্ত পরাবৃত্ত, তারপর হলো উপবৃত্ত, তারপরে কি অধিবৃত্ত। আর সাধারণ সমীকরণ নির্ণয় কিভাবে বের করে প্রথমে তোমাদের আমি দেখিয়েছি। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি তোমার কনিক। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, শুভরাত্রি।